আমাদের প্রত্যেকেরই এমন কিছু বিষয় থাকে যার উপর আমরা নির্ভর করি, বাবা মায়ের সমর্থন, ব্যাংকে জমানো টাকা অথবা আমাদের সামাজিক যোগাযোগ। যখন এই বিষয়গুলো হঠাৎ হারিয়ে যায়, আমরা প্রায়শই গভীর ভয় ও উদ্বেগের সম্মুখীন হই, যেন আমরা এই পৃথিবীতে একেবারে একা হয়ে গেছি। তবে প্রকৃত উন্নতি আশ্চর্যজনকভাবে ঠিক সেই বিচ্ছিন্নতার মুহূর্ত থেকেই শুরু হয়। যখন আমরা অন্য কারো বা অন্য কিছুর ওপর আর নির্ভর করতে পারি না, তখনই আমরা নিজের পায়ে দাঁড়াতে বাধ্য হই। এটাই আমাদের জীবনের শ্রেষ্ঠ উন্নতির সূচনা বিন্দু। মরুভূমিতে ৪০ বছর ধরে ইসরায়েলীয়রা স্বর্গ থেকে পড়া মান্না খেয়ে বেঁচেছিল। প্রতিদিন সকালে তাদের কাজ ছিল শুধু বাইরে গিয়ে তাদের জন্য দেওয়া খাবার সংগ্রহ করা। কিন্তু যখন তারা জর্ডান নদী পার হয়ে প্রতিজ্ঞাত দেশ কনানে প্রবেশ করল, তখন কিছু একটা বদলে গেল। তারা যখন সেই দেশের ফসল খেতে শুরু করল, তার পরের দিনই মান্না পড়া বন্ধ হয়ে গেল। যিহোশুয়া ৫:১২ ঈশ্বর কেন মান্না বন্ধ করে দিয়েছিলেন? কারণ তিনি চেয়েছিলেন তারা যেন সুরক্ষিত শিশুর পর্যায় পেরিয়ে পরিপক্ক মানুষ হিসেবে দেশের দায়িত্ব নিতে শেখে। তিনি তাদের অলৌকিক সাহায্যের জীবন থেকে সরিয়ে পরিশ্রমের জীবনের দিকে আহ্বান করছিলেন, জমি চাষ করা, বীজ বোনা এবং নিজের শ্রমের ফল সংগ্রহ করা। এই মুহূর্তে আপনি সবচেয়ে বেশি কিসের ওপর নির্ভর করছেন? যখন সেই জিনিসগুলো কেঁপে ওঠে বা হারিয়ে যাওয়ার লক্ষণ দেখায়, তখন মনে রাখবেন, সেই উদ্বেগের মুহূর্তটি আসলে একটি সংকেত যে ঈশ্বর আপনাকে পরিপক্কতার দিকে নিয়ে যাচ্ছেন। এটি এই পৃথিবীর অস্থায়ী মান্না র ওপর নির্ভর করা বন্ধ করে শুধুমাত্র ঈশ্বরের ওপর পূর্ণ আস্থা রাখার একটি আহ্বান। যীশু খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের মাধ্যমে আমাদের আর এই জগতের অভাব বা অনিশ্চয়তার ভয়ে বেঁচে থাকার প্রয়োজন নেই। ক্রুশ হল ঈশ্বরের সবচেয়ে নিশ্চিত প্রতিশ্রুতি যে তিনি আমাদের সাথে আছেন। এই প্রতিযোগিতামূলক পৃথিবী এবং অনিশ্চিত ভবিষ্যতে চলার প্রকৃত শক্তি ব্যাংক ব্যালেন্স বা অন্যের প্রশংসা থেকে আসে না। এটি আসে এই দৃঢ় বিশ্বাস থেকে যে ঈশ্বর আমার সাথে আছেন। ঠিক যেমন একটি শিশুকে দৌড়ানো শেখার জন্য তার বাবা মায়ের হাত ছাড়তে হয়, তেমনি আমাদেরও ঈশ্বরের প্রস্তুত করা কনানের বিশাল ও প্রচুর ফল আস্বাদন করার জন্য অস্থায়ী জাগতিক মান্না র মায়া ত্যাগ করতে হবে। প্রিয়জনেরা, হতাশ হবেন না যদি আপনার একসময়ের নির্ভরযোগ্য বিষয়গুলো কেটে ফেলা হয়। এটি প্রমাণ করে যে ঈশ্বর আপনাকে আর কেবল শিশু হিসেবে নয়, বরং একজন পরিপক্ক সন্তান হিসেবে দেখছেন। আরামদায়ক বাসত্বের চেয়ে উদ্বেগময় স্বাধীনতা অনেক শ্রেয়। ঈশ্বরের ওপর নির্ভর করে আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে একজন প্রকৃত মানুষ এবং সত্যিকারের বিজয়ী হিসেবে গড়ে তুলবে। আজ আপনার সেই পুরানো নির্ভরশীলতার শিকলগুলো সাহসের সাথে কেটে ফেলুন। যিশু, যিনি আমাদের জীবনের রুটি হয়েছেন, তার সাথে সাহসী হয়ে এই পৃথিবীতে আপনার প্রতিজ্ঞাত ভূমিতে পা বাড়ান। যীশু খ্রিস্টে ঈশ্বর আপনার সাথে আছেন এবং তিনি আপনাকে প্রচুর ফল ধারণের পথে পরিচালিত করবেন।